ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 7 থেকে শুরু করব। ঠিক আছে, যতদূর হয়। দেখো, এর আগে আমরা 1.1 কোষে দেখি 1.1 এটা সলভ করে দিয়েছি। যারা দেখোনি ওটা দেখে নিও। আজকে দেখো পেজ নাম্বার 7 যেটা আছে, কী আছে, কতগুলো সজ্জা দেওয়া আছে। ঠিক আছে, যে সজ্জাগুলোর এনতম সজ্জায় কতগুলো কাঠি আছে সেটা আমরা বার করব। যেমন প্রথম যে সজ্জাটা আছে, দেখো প্রথম সজ্জা এইটা আছে। এটা কী লেখা আছে দেখো, এইচের আকার দেওয়া আছে। এই এইচের আকারটা প্রথম সজ্জাতে, এই প্রথম সজ্জার প্রথম, এটাকে বলে প্রথম স্থান। ঠিক আছে, এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, এইভাবে এনতম স্থানে কতগুলো কাঠি আছে সেটা বলতে হবে। তাহলে প্রথম সজ্জার ক্ষেত্রে দেখো, প্রথম স্থানে কটা কাঠি, দেখো এই যে এইচ আকৃতির সজ্জাতে প্রথম কটা কাঠি, 1 2 3 4 5টা আছে। দ্বিতীয়তে কটা আছে দেখো, 5, আর এখানে 1 2 3 8, মানে 5 3 8টা। তৃতীয় তাহলে কটা হবে, চতুর্থে কটা হবে, পঞ্চমে কটা হবে, আর এনতমতে কতগুলো হবে সেটা বলতে হবে। কীভাবে বাড়ছে, তৃতীয়তে কতগুলো আছে দেখো, 5 ছিল, এখানে 3টে বেড়েছে। তাহলে 8 ছিল, তাহলে 3টে বেড়েছে, কত হবে, 8 3 11, তাহলে তৃতীয় 11। তার মানে কী দেখতে পাচ্ছি, 3 3 করে বেড়ে বেড়ে যাচ্ছে। এভাবে 3, তাহলে এটা হবে 8-এর পরে 11, 11-এর পরে কত, 14, তারপরটা হবে কত, 14 3 17। ঠিক আছে, তারপরে তাহলে এনতম স্থানে কতগুলো হবে সেটা কি করে বার করব সেটা আমরা এখানে জানব। দেখো দেখো প্রথম সজ্জার ক্ষেত্রে কীরকম সংখ্যা, কত করে কাঠি আছে। প্রথম স্থানে কটা কাঠি আছে, 5টা, তৃতীয় স্থানে 8টা, তৃতীয় স্থানে 11টা, তারপরে 14টা হবে, কারণ 3 3 করে বাড়ছে, তাই 3 3 করে বাড়িয়ে আমি দিয়েছি। এবার বলেছে আমার এনতম স্থানে কত হবে বার করতে হবে। তার জন্য একটা আমার নিয়ম খুঁজতে হবে, এটা কীভাবে বাড়ছে সেই নিয়মটা খুঁজতে গিয়ে দেখো, এখানে আমি এটা করেছি। এটা হচ্ছে 5 যোগ 0 ইন্টু 3, এটাকে সাজিয়ে লিখলে 5 যোগ 1 মাইনাস 1 ইন্টু 3, এটা ডট চিহ্নটা মানে ইন্টু। ঠিক আছে, ইন্টু 3। এবারে দেখো কীভাবে সাজালাম। প্রথম 5 মানে কি, 5 যোগ 0, আর 8 মানে কি, 5 যোগ 3, 11 মানে 5 যোগ 6, 14 মানে 5 যোগ 9, তাই তো। এইভাবে 3 3 করে বেড়ে বেড়ে যাচ্ছে, আর সেটাকে সাজিয়ে নিলে এরকম দাঁড়ায়। আর 3 মানে কি, 1 ইন্টু 3 লিখতে পারি, 6 মানে 2 ইন্টু 3, আর 9 মানে 3 ইন্টু 3। ঠিক আছে, আবার 0 মানে হচ্ছে 0 মানে 0 ইন্টু 3 লেখা যায়, তাই এটা সাজিয়ে লিখলাম। এবারে এইটার পরেও আমাকে একটা নিয়ম বার করতে হবে যে এনতম স্থানে কত পাবো। এবার দেখো এখান থেকে দেখো, এটা দেখে আমরা একটা নিয়ম পাচ্ছি না। যখন স্থানটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে এটা আমরা বার করব। স্থানটা দেখো, শূন্যটা কীভাবে করলাম, স্থানটা প্রথম স্থান, প্রথম একটা জিনিস, ভালো একটা জিনিস দেখো, প্রতিটার সঙ্গে কিন্তু 3 গুণ আছে। যোগের পর যেটা আছে, 0-র সঙ্গে 3 গুণ, 1-এর সঙ্গে 3 গুণ, 2-এর 3 গুণ, তা 3টা প্রত্যেকের ক্ষেত্রে কমন। ঠিক আছে, তাই 3টা নিয়ে আমরা কিছু করব না। আর কোনটা বাড়ছে, 3-এর সঙ্গে যেটা গুণ আছে, 0 ছিল, তারপর দেখো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এই বাড়াটা নিয়ে আমরা একটা নিয়ম তৈরি করতে হবে কীভাবে বাড়ছে। এটা দেখো, 0টা কিরম লিখতে পারি, স্থান, যে স্থান সেই স্থান থেকে 1 বিয়োগ, সেই স্থান থেকে 1 বিয়োগ করেছি। এটা দেখো স্থান কত, দ্বিতীয় স্থান, তাই 2 থেকে 1 বিয়োগ করলে 1 পেলাম। আবার 0টা কী করে পাবো, যে স্থান সেখান থেকে যদি 1 দিই, বিয়োগ করি, তাহলে 0 পাবো। আবার যে স্থান সেই স্থান থেকে যদি 2 বিয়োগ করি, মানে সেই স্থান থেকে যদি 1 বিয়োগ করি, 2 নম্বর স্থান বিয়োগ করলে কত, 1 পাবো। আবার এই যে 3 নম্বর স্থান, 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো। আর 4 কী করে পাবো, মানে 3 কী করে পাবো, দেখো এখানে 4 নম্বর স্থান, 4 নম্বর স্থান থেকে 1 বিয়োগ করলে আমি 3 পাবো। ঠিক আছে, তাহলে এবার এই নিয়ম অনুযায়ী আমার পঞ্চম স্থানে কতগুলো কাঠি হবে বা সজ্জাটা কেমন হবে সেটা আমি বলে দিতে পারবো। পঞ্চম স্থানে দেখো, পঞ্চম স্থানে আমার কাঠি হবে, এবারে এখান থেকে বলে পঞ্চম স্থানে, মানে এখানে 5 হয়ে যাবে, 5 মাইনাস 1, 5 মাইনাস 1 ইন্টু 3, তাহলে পঞ্চম স্থানে হয়ে যাবে 5 যোগ 4 ইন্টু 3, মানে 5 যোগ 12, মানে 17টা। বোঝা গেল 17টা। এবার যদি বলে ষষ্ঠ স্থানে কত হবে, এখান থেকে পেয়ে যাবে, মানে 5 যোগ ষষ্ঠ স্থান বিয়োগ 1 ইন্টু 3, তার মানে 5 যোগ 5 থেকে 1 বিয়োগ করলে, 6 থেকে 1 বিয়োগ করলে কত, 5, 5 3 5 15, 15 5 20টা আমার ষষ্ঠ স্থানে
কতগুলো কাঠি হবে সেটা বলে দিতে পারলাম। এবারে তাহলে এইভাবে এনতম স্থানে কতগুলো কাঠি হবে, এনতম স্থানে, তাহলে এনতম স্থানে আমি কাঠি এখান থেকে বলে দিতে পারবো। দেখো এনতম স্থানে কতগুলো কাঠি হবে, তাহলে কী করে পাবো এনতম স্থান, তাহলে 5 যোগ n-1, যে স্থান সেখান থেকে 1 বিয়োগ, এইটা হচ্ছে নিয়ম, এখান থেকে তাই পেলাম তো, 1 বিয়োগ গুণ 3, এইটাই হচ্ছে এনতম স্থানে আমার কাঠির সংখ্যা। তাহলে প্রথম সজ্জাতে এনতম স্থানে আমার কাঠির সংখ্যা কত, এইটা, এতগুলো, ঠিক আছে। 5 যোগ, তার মানে এটাকে সরল করলে কি দাঁড়ায়, 5 যোগ 3n-3, তার মানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 প্লাস 3n, এই এতগুলো, এতটি, ঠিক আছে। 2 প্লাস 3n, এতটি হচ্ছে এই প্রথম সজ্জায় এনতম স্থানে এত সংখ্যক কাঠি হবে, ঠিক আছে। এনের জায়গায় 1 2 3 তুই বসিয়ে দেখো, মিলে যাবে। যখন প্রথম স্থানে 1 বসাও, এনের জায়গায় 1 বসালে কত হবে দেখো, প্রথম স্থানে 5টা, এই জায়গায় 2 বসাও, দেখো সেই স্থানে 8টা পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে হয়ে হয়ে তুমি এখান থেকে তুমি যত নম্বর স্থান তোমার বলবে সেখান থেকে সেই স্থানে কতগুলো কাঠি হয় বার করতে পারবে। তাহলে কী করে আমরা পেলাম এইটা, পেলাম এইটাকে দেখে দেখে তোমাদের বুঝতে হবে। প্রথমে কত করে বাড়ছে সেটা আগে বুঝতে হবে, তুমি সেইটা প্রথম লাইনে লিখলে, লিখে এবার নিয়মটা দেখবে এটা কীভাবে বাড়ছে, 3 6 9, তার মানে কি এর সঙ্গে 1 গুণ, এর সঙ্গে 2 গুণ, এর সঙ্গে 3 গুণ, ঠিক আছে। এইভাবে আমরা বুঝে এটা করলাম। এইভাবে কিন্তু সব মানে আর যে সজ্জাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে করতে হবে, ঠিক আছে। চলো দেখা যায় এবারে দ্বিতীয় সজ্জাটা। দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় সজ্জা এটা, যেটা অয়ন যে সজ্জাটা সাজিয়েছে, প্রথম স্থানে কটা আছে দেখো কাঠি, প্রথম স্থানে 5টা, প্রথম স্থানে 1 2 3 4টে আছে। দ্বিতীয় স্থানে কটা আছে দেখো, 4টে 4টে 8টা, ঠিক আছে। তৃতীয় স্থানে 4 4 8 4 12, তার মানে এখানে কি 4 4 করে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমি পরপর বলে দিতে পারবো, কিন্তু যদি আমার এর মাঝে বলে দেয় যে 11তম স্থানে কতগুলো আছে, সেটা তাহলে 11 এর করে করে যেতে হবে, 11টা অত কী করবো, আমি একটা নিয়ম বার করে নেবো। নিয়ম বার করলে আমার পরপর করে করে যেতে হবে না, আমি বুঝতে 4 4 করে বা বাড়িয়ে বাড়িয়ে আমি 11তম স্থানে করে দিতেই পারি, কিন্তু সেটা অনেকটা সময় লাগবে। এবার যদি তোমার তাহলে এনতম স্থানে কতগুলো কী করে বুঝবে তখন, তার জন্য একটা নিয়ম তৈরি করতে হবে, কীভাবে বাড়ছে সেটা আমাকে বুঝতে হবে, সেটা দেখে আমাদের নিয়মটা তৈরি করতে হবে, ঠিক আছে। চলো এবারে দেখি। দেখো এটা এইভাবে আমি প্রথম লাইনে সাজিয়ে নিতে পারি, 4 4 করে বাড়ছে তো, তাহলে 4 প্লাস, দেখুন 4 প্লাস 0, এখানে 4 প্লাস 4, এখানে 4 প্লাস 8 12 হয়, আবার 4 প্লাস 12 16, ঠিক হবে। এবার সাজিয়ে নিলাম। এবারে দেখো কীভাবে বাড়ছে, এই দিকটা দেখো, এই দিকে তো একই আছে 4 4 4, কোনো দিকে এই দিকে ঠিক আছে বা আমাদের ঠিক আছে, কিন্তু ডান দিকটা দেখো, ডান দিকটা প্রথমে 0, তারপরে 4, তারপর 8, তার মানে কি দেখো দুগুণ করে বাড়ছে, তাই না। 4 এখানে 4, তারপরে 8, তারপরে 12, এইভাবে বেড়ে বেড়ে যাচ্ছে। তার মানে এখানে আমি এটা করতে পারি সেই আগের মতো 1 গুণিতক 4, তাই তো 1 গুণিতক 4, এটা এখানে করতে পারি 4 প্লাস 2 গুণিতক 4, ঠিক আছে। এখানে করতে পারি 3 গুণিতক 4, ঠিক আছে। আর এটা ওরকম লিখতে পারি 4 প্লাস 0 গুণিতক 4, ঠিক আছে। তার মানে এই 4টা এদিকেও ঠিক আছে, আর বাড়ছে কোনটা, এইটা, প্রথমে 0, তারপর 1, তারপর 2, এইটা আবার কী করে নিয়ম করব দেখো, 0টা মানে কত নম্বর স্থানে 0, প্রথম স্থানে, তাহলে 1 মাইনাস 1 করলে মানে প্রথম স্থান থেকে মানে স্থান থেকে 1 বিয়োগ করব, ঠিক আছে। আবার দ্বিতীয় স্থান থেকেও 1 বিয়োগ করব, 1 বিয়োগটা সব ক্ষেত্রে করব, কিন্তু স্থান নাম্বার কত, দ্বিতীয়, তাই 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাবো। এখানে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো, 4 থেকে 1 বিয়োগ মানে যে যত নম্বর স্থান সেখান থেকে শুধু 1 বিয়োগ করব, করে ওইটাই পাবো। তাহলে এখানেও তাই একই নিয়মে করব, তাহলে 4 প্লাস 1 মাইনাস 1 গুণ 4, আর এটার ক্ষেত্রে 4 প্লাস 2 মাইনাস 1 গুণ 4, তৃতীয়টার ক্ষেত্রে 4 প্লাস 3 মাইনাস 1 4, আর চতুর্থের ক্ষেত্রে 4 প্লাস 4 মাইনাস 1 ইন্টু 4। তাহলে আমরা নিয়মটা পেয়ে গেলাম। এবার যদি আমার এনতম স্থানে বললে তাহলে n মাইনাস 1 4 প্লাস, তাহলে এনতম স্থানে আমার কাঠির সংখ্যাটা কতগুলো হবে, 4 প্লাস n মাইনাস 1, এটাই তো আমার নিয়ম, যত নম্বর স্থান সেটা মাইনাস 1, 4 প্লাস সেটা মাইনাস 1 গুণিতক 4, তাহলে n মাইনাস 1 গুণিতক 4, এই এতগুলো এনতম স্থানে আছে এই দ্বিতীয় সজ্জার ক্ষেত্রে। তাহলে সেটা মানে সরল করলে কী দাঁড়ায়, 4 প্লাস 4n মাইনাস 4, তার মানে হচ্ছে শুধুমাত্র 4n, 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে 4n এতটি। তাহলে এতটি এনতম স্থানে কতগুলো হবে, 4n সংখ্যক
ফোরেন সংখ্যক কাঠি থাকবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তোমরা এরকম ভেঙে ভেঙে করতে পারো। আর যদি তোমরা বুঝেই যাও, মানে আমি তোমাদের বোঝানোর জন্য এতটা ভেঙেছি, তোমরা এত না ভেঙে এই লাইনগুলোর মান ভেঙে শুধুমাত্র এইটা দেখিয়ে দিতে পারো, দিয়ে শেষ পর্যন্ত এনতম স্থানে কতগুলো হয় সেটা বলে দিতে পারবে। ঠিক আছে, এটাই। তৃতীয় সজ্জাটা দেখো কে করেছে? অমিতা যে সজ্জাটা করেছে দেখো, অমিতা সাজালো এইরকমভাবে। প্রথম স্থানে কটা আছে দেখো? 3টে। ঠিক আছে, দ্বিতীয় স্থানে দেখো 3 আর 2 5টা। তৃতীয় স্থানে কটা? 3 2 5 5 2 7টা। তার মানে 2 2 করে এখানে বাড়ছে। ঠিক আছে, এখানেও তাহলে আমার এনতম স্থানে কতগুলো কাঠি হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, চলো দেখো এখানে প্রথমে 3 বাড়ছে, তবে কি প্রথমে রেখে দিলাম। তৃতীয়টা কীভাবে বাড়ছে সেটা আমরা লিখে দিচ্ছি। দেখো প্রথমে তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করে হয়েছে 5, এটা ওরকম 3-এর সঙ্গে 3 যোগ করে হয়েছে, না 3 যোগ না, 3-এর সঙ্গে 4 যোগ করে হয়েছে 7, আর 3-এর সঙ্গে এটা দেখো কত 6 যোগ করে হয়েছে 9। ঠিক আছে, তাহলে এরা ওরকম তাহলে লিখে দেবো 3-এর সঙ্গে 0 যোগ। এবার দেখো এইটাকে 2 4 6 এভাবে বাড়ছে, তার মানে এটা কীভাবে বাড়ছে? 2 4 মানে দুগুণ করে। ঠিক আছে, দুগুণ করে বেড়ে যাচ্ছে, 2 তারপর 4 তারপর 6 দুগুণ করে। তারপর এটাকে আমি যদি এরকমভাবে সাজাই 3 গুণিতক 1 ইন্টু 2। ঠিক আছে, তার এইটা এরকম দুগুণ যেহেতু বাড়ছে সেই জন্য 2টাকে ঠিক রাখবো। কার সঙ্গে গুণ হচ্ছে? 1-এর সঙ্গে 2, আবার এখানেও 2-এর সঙ্গে 2। ঠিক আছে, এরকমভাবে আমরা সাজাবো। 2 ইন্টু 2 করলে 4 হয়। এখানে দেখো 3 যোগ 3টা একই থাকবে, সব জায়গায় একই। এখানে দেখো 2 গুণিতক 3, 3 গুণিতক 2 মানে দুগুণ করে, 2টা ঠিক থাকবে, এইগুলো চেঞ্জ হয়ে যাবে। 3 গুণিতক 2। ঠিক আছে, এটা ওরকম তাহলে লিখতে পারি 3 যোগ তাহলে 0 গুণিতক 2। ঠিক আছে, এইভাবে আমাদের এটা বাড়ছে। এখান থেকে দেখো নিয়মটা আমরা পেয়ে গেছি। এই 2টা তো একই আছে প্রত্যেকের ক্ষেত্রে, প্রতিটা স্থানে এই 2 3 এটা একই আছে, পরিবর্তনটা হচ্ছে কোনটা? এইটাই 0 1 2 মানে কি 1 1 করে বাড়ছে। কীভাবে বাড়ছে? এবার আমরা স্থানটা লক্ষ্য করব, কত নম্বর স্থানে 0 আছে? 1 নম্বর স্থানে 0, 1 নম্বর স্থানে 0 মানে ওর থেকে 1 কম। আবার দেখো যত স্থান তার থেকে 1 কম। দ্বিতীয় স্থানে কত আছে? 1। তার মানে ওই স্থান থেকে 1 করে বিয়োগ দিলে আমি ওই সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে 0টা পেতে গেলে আমার কী করতে হবে? 1 থেকে স্থান থেকে 1 বিয়োগ দেবো ইন্টু 2। আর এটার ক্ষেত্রে ওই রকম স্থান কত? 2, তাই 2 থেকে 1 বিয়োগ দিলে 1 পাবো ইন্টু 2। এখানে ওরকম 3 যোগ তৃতীয় নম্বর স্থান, 3 থেকে 1 বিয়োগ দিলে 2 পাবো ইন্টু 2। আর এখানে 3 যোগ 4 নম্বর স্থান, 4 থেকে 1 বিয়োগ দিলে 3 পাবো ইন্টু 2। ঠিক আছে, এইটা আমার নিয়মটা পেয়ে গেছি। এবার এনতম স্থানে কত হবে? এনতম স্থানে কাঠির সংখ্যাটা কত হবে দেখো, তাহলে 3 এটা যেমন আছে তেমন তাই এনতম স্থান, এটা পরিবর্তনটা কোথায় হচ্ছে? এই জায়গাটা। তাহলে এটা স্থান, যত নম্বর স্থান সেই সংখ্যাটা, তাহলে এনতম স্থান মানে n-1, এগুলো একই থাকবে ইন্টু 2। ঠিক আছে, এখানে তোমরা এই চিহ্ন দিতে পারো বা এখানে এই গুণ চিহ্ন, এটা তো গুণ চিহ্নই হবে, এগুলো সবই গুণ, মানে ডট চিহ্ন দেওয়া মানে এটা গুণ হলো। তা বুঝতে না পারলে তোমরা এগুলো সব গুণ চিহ্ন দেবে। তো এই হয়ে গেল। তাহলে এটা আবার আমরা সরল করব, 3 যোগ 2n মাইনাস 2, কারণ কত হচ্ছে 1 প্লাস 2n, এতগুলো। এখানে এত টি কতটা লিখতে পারো, এত টি, এখানেও তাই এত টি, এখানে এত টি, ব্যাকেট দেবে দিয়ে লিখবে এত টি। ঠিক আছে, তাহলে 1 প্লাস তৃতীয় নম্বর স্থানে কত হলো? 1 প্লাস 2n, তৃতীয় সজ্জাতে 1 প্লাস 2n। আগের সজ্জাতে কত হয়েছিল দেখো, তাহলে প্রথম সজ্জাতে আমাদের তম স্থানে কাঠির সংখ্যা ছিল 2 প্লাস 3n, এতটি। দ্বিতীয় সজ্জার ক্ষেত্রে 4nt, আর তৃতীয় সজ্জার ক্ষেত্রে 1 প্লাস 2nt, এটাই আমরা পেলাম। এবারে আমাদের দেখো নিজে করি 1.1-এ যেটা আছে, প্রশ্নে কী দেওয়া আছে দেখো, 1.1-এ যেটা আছে বলেছে এই যে 3 রকম সজ্জা এই 3 রকম এনতম সজ্জায় মোট কতগুলি কাঠি লাগলো হিসাব করি। তাহলে ওগুলো যোগ করে দেবো, ব্যাস। তাহলে এইগুলো আমাদের যোগ হয়ে যাবে। যোগ করলে কত হবে? যোগ করলে আমাদের কী দাঁড়াবে দেখো, এটা 2n 4n 3n, তার কত? 4 3 7 8 9, তার মানে 9n, আর এদিকে কত 1 আর 2 মানে 3 প্লাস 9n এতটি কাঠি হবে। তাহলে ঠিক আছে, মানে মোট কতগুলো কাঠি লাগবে? 3 প্লাস 9n এতটি কাঠি লাগবে। হয়ে গেল।
এবার দ্বিতীয়টা যে কী বলেছে, দ্বিতীয় প্রশ্নটায় বলেছে আমি নিজে এরকম রঙিন কাঠি দিয়ে একটা সজ্জা তৈরি করি আর তার এনতম সজ্জার কাঠির সংখ্যা লিখি। তাহলে এইরকম একটা সজ্জা তৈরি করো, যে কোনো একটা রঙিন, কতগুলো রঙিন কাঠি দিয়ে। তাহলে সেই সজ্জা ধরো আমি এখানে করছি। দেখো এই একটা সজ্জা আমি তৈরি করেছি, যার প্রথম স্থানে দেখো কটা কাঠি, এস, এস, ডবল এস, ট্রিপল এস। প্রথম স্থানে কটা কাঠি আছে দেখো, 5টা, তারপর আছে 10টা, তারপর 15টা, তারপর কটা থাকবে, 20টা। ঠিক আছে, তাহলে আমি 3 টেনে দেখাচ্ছি। এরকম এরকম ধরো আমি যেরকম এস দিয়ে করি, তোমরা অন্য কোনো একটা অক্ষর দিয়ে, ইংরেজি অক্ষর দিয়ে করতে পারো, বা আরও অন্য কোনো যা খুশি করতে পারো। আরও কোনো একটা বর্গক্ষেত্র, প্রথমে একটা বর্গক্ষেত্র, দুটো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র করতে গেলে কটা কাঠি লাগবে, 4টে কাঠি। আর দুই ত্রিভুজ করতে যাও 3টে কাঠি লাগবে। এইভাবে যে কোনো একটা সজ্জা করবে। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটা করবে। এখানে বলেছে তোমার খুশি মতো। দেখো তাহলে এটা করলে কী হবে, 5, 10, 15 কীভাবে বাড়ছে, এইটা দিয়ে শুরু করি। 5টা বাড়ছে কী হবে, 5 + 5। এটা কী করে বাড়ছে, 5 প্লাস দেখো 10। আর এটা সমান লেখা যায় 5 + 0। দেখো এটা স্থান নম্বর, যা স্থান, দ্বিতীয় স্থান। এখানে 5, 5, 10 মানে দুগুণ করে বাড়ছে। তার মানে আমি 2টাকে ঠিক রাখবো। এর সঙ্গে তাহলে কত আসছে দেখো, এটা 1 × 5, 5 মানে কী করে 1 × 5। ঠিক আছে, আর এটা কী করে হচ্ছে, এটা 2 × 5, 2 × 5। ঠিক আছে, 2 × 5, 1 × 5, 2 × 5। আর এটা লেখা যায় 5 গুণ 0 × 5। ঠিক আছে, তার মানে দেখো 5টা আমার কমন, প্রত্যেকের ক্ষেত্রে এখানে 5, এখানে 5। ঠিক আছে, কিন্তু যেটা পরিবর্তন হচ্ছে সেটা এখানে 0, তারপর 1, তারপর 2। এবার দেখো 1টা আর 0 আর 2, এটাকে কি এটার সঙ্গে কী করে মিল করব, যখন দ্বিতীয় স্থানে হচ্ছে তখন এটা 1, তখন আর সবগুলো ঠিক থাকছে, পরিবর্তন হচ্ছে এটা 1। যখন তৃতীয় স্থানে হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে 2, যখন প্রথম স্থানে হয়ে যাচ্ছে তখন এটা 0। তার মানে স্থানের সঙ্গে এই সংখ্যাটা 1 করে কম। দেখো দ্বিতীয় স্থানে হলে 1 মানে 1 কম, তৃতীয় স্থানে হলে 2 মানে এটা 1 কম। তার মানে আমি প্রতিটা স্থান থেকে যদি 1 করে বিয়োগ দিই তাহলে এগুলো পেয়ে যাব। তার মানে এটা নিয়মটা কী দাঁড়ালো, 5 + 1 - 1 গুণ 5, এটা সমান হলো 5 + 2 - 1 × 5, এটা সমান হলো 5 + 3 - 1 × 5। এই আমার নিয়মটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি আমার এটা তাহলে তৃতীয় স্থান হলে কতগুলো কাঠি থাকবে, 5 + 3 - 1 × 5। আর যদি বলে চতুর্থ স্থানে কতগুলো আছে, তাহলে আমি সজ্জাটা না দেখে এখান থেকে আমি বলে দিতে পারবো কী হবে, 5 + 4 - 1 × 5, এতগুলো কাঠি হবে। তার মানে এটাকে আমরা সরল করলে কী দাঁড়ায়, 4 × 5 = 20 বিয়োগ 5, 5 5 কেটে গেল, তার মানে 20টা কাঠি হবে। ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম 20টা কাঠি হবে। সেটা দেখো আমি এখান থেকে নিয়মটা তৈরি করে নেওয়ার পর সেখান থেকে বলে দিতে পারলাম। আর এখান থেকে আমি এনতম স্থানে আমার কতগুলো কাঠি হবে পেয়ে যাব, এনতম স্থান। তার মানে এটা আমার কতগুলো কাঠি হবে এনতম স্থানে, 5 + n - 1, স্থান থেকে 1 বিয়োগ গুণিতক 5। ঠিক আছে, এনতম স্থানে। তার মানে এটা হয়ে গেল 5 + 5n - 5। তার মানে কত হয়ে গেল, শুধুমাত্র 5n। ঠিক আছে, এতটি 5nটি কাঠি আমার থাকবে, মানে আমি এনতম স্থানে আমি পাবো 5nটি কাঠি থাকবে। বোঝা গেল? এইভাবে তোমরা যে কোনো একটা সজ্জা করে তার এনতম স্থানে কতগুলো কাঠি হয় সেটা বার করবে। বুঝতে পারলে? নাহলে এইটাই করে দেবে যদি না পারো। আশা করি তোমরা পারবে। তোমরা চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে। আমি তোমাদের নিয়মগুলো বলে দিলাম, আশা করি তোমরা সেটা পারবে। ঠিক আছে, এবার আমরা নিজে করি 1.2টা করবো। 1.2টা চলো, কী বলেছে এখানে, আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ, এখানে তার কার্ডের ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল। আবার কোনোটার ক্ষেত্রে প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য বার করতে হবে। আর কোনোটা দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ বার করতে হবে। এইভাবে আমার বিভিন্ন জায়গায় দেওয়া আছে, সেগুলো আমরা করব। ঠিক আছে, পরপর তাহলে চলো করে নিই। তাহলে এখানে কী দেওয়া আছে, প্রথমটা দৈর্ঘ্য প্রস্থ, তার ক্ষেত্রফল কী হবে, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে যাবে, তাহলে এটা গুণ হয়ে যাবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে তাই এটা গুণ হবে, তাহলে গুণ করে দেখা যাক কী হয় প্রতিটার ক্ষেত্রে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। প্রথমটার ক্ষেত্রে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল তোমরা এরকম লিখবে, কার্ডের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে ক্ষেত্রফলটা হবে
এত বলে এইটা হবে সমান সমান এইটা সমান সমান কী আসে দেখো এবারে এটার গুণ করার নিয়ম যদি না জানো তাহলে দেখে নাও কীভাবে করবো। এই দিক থেকে এই দিকে করতে পারি বা এই দিক থেকে এই দিয়ে গুণ করতে পারি। তোমরা সবসময় তাহলে একটা ঠিক করে নেবে কোন দিক থেকে গুণ করবে। আমি বাঁ দিক থেকে ডান দিকে গুণ করছি। গুণ করতে গিয়ে আমার কী করতে হবে, প্রথম এইটাকে ধরে নাও একটা সংখ্যা, এখানে 9x² + 2 আছে একসঙ্গে আছে, সেটা পুরোটাকে ধরে নাও একটা। তাহলে আমি কি করব, এটার সঙ্গে আমি একবার 3 গুণ করব, বিয়োগ দিয়ে এটার সঙ্গে x গুণ করব, করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথম কাজ হলো এইটা 9x² + 2 গুণিতক 3 বিয়োগ জায়গায় বিয়োগ বসে যাবে, তারপর আবার পুরোটার সঙ্গে x গুণ 9x² + 2 ইন্টু এক্স, এই হবে। ঠিক আছে, আবার কেউ এইটাকে একটা সংখ্যা ধরে সেটা করতে পারে, সেটা কীভাবে হবে দেখে নাও, আমি দুটো বলে দিচ্ছি, যে যেটা ভালো লাগবে যার যেটা খুশি সেটা করবে। এইভাবেও করতে পারে কেউ, প্রথম লাইনটা। ঠিক আছে, দেখো কেউ এটা করলো, এইটাকে কি একটা ধরলো, তাহলে এটার সঙ্গে একবার 9x² গুণ হবে, 9x² সঙ্গে একবার 3 - x এটা গুণ হবে। ঠিক আছে, এইরকম যোগ 2-এর সঙ্গে এটা গুণ হবে, 2-এর সঙ্গে 3 - x এর গুণ। তাহলে এর মধ্যে যে কোনো একটা করতে হবে, একসঙ্গে এটা তারপর এটা না। ঠিক আছে, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, একবার এইটাকে একটা সংখ্যা ধরে এটার সঙ্গে এটা এই দুটো গুণ, আবার এইটাকে একটা সংখ্যা ধরে এটার সঙ্গে এটা গুণ, যে কোনো একটা আমি করতে পারি। ঠিক আছে, আমি প্রথমটা করছি, দেখো প্রথম যেটা লিখেছি সেটার ক্ষেত্রে তাহলে কি হবে, এবারে কি, এবার দেখো এইটা তো একটাই আছে, এবারে একটা এটার সঙ্গে গুণ হবে, যোগ এটার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে গুণ করলে কত হয় 27x², 3 আর 9 27, আর সংখ্যা গুণে যাবে, আর এই বীজগাণিতিক রাশিটা বসে যাবে x², আর 2 আর 3 গুণ করলে কত হয় 6, এই প্লাস মানে যোগ চিহ্নটা যোগের জায়গায় বসবে, হয়ে গেল, মাইনাস যেমন আছে থাকবে। এবার দেখো আমরা এই এক্সটা এর সঙ্গে গুণ হবে 9, তাহলে x³ হয়ে যাবে, x² সঙ্গে গুণ করলে x³। তারপর দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস গুণ করলে কত হয় মাইনাস হয়, তাই সেই মাইনাসটা বসবে, আর 2-এর সঙ্গে x গুণ হবে, কত হবে 2x। ঠিক আছে, এই হয়ে গেল। এবারে দেখো 27, তাহলে এখানে কত হবে 27, একটু সাজিয়ে যদি নিই আমি, মানে পাওয়ারগুলো এখানে কত এক্সের পাওয়ার আছে 3, এখানে এক্সের পাওয়ার আছে 2, তাহলে 3 2 1 এইভাবে সাজিয়ে নিচ্ছি, এইভাবে সাজিয়ে করবে, তাহলে এটা কাটা, তাহলে -9x³ + 27x² - 2x + 6, এইটাই হয়ে গেল তোমার এই মানে ক্ষেত্রফলটা। ঠিক আছে, এবার সাজিয়ে করবে, মানে প্রথমে বড় পাওয়ার, বড় থেকে ছোটো সাজাবে পাওয়ারগুলো। ঠিক আছে, বুঝে গেল এটাই। ওটার ক্ষেত্রে আরেকটা বলি, এককটা কী হবে ক্ষেত্রফলের একক, প্রথমে দৈর্ঘ্য ছিল মিটার, প্রস্থ ছিল মিটার, তার ক্ষেত্রফলটা কত হবে বর্গ মিটার। এটাও তাই, এটাও দেখো দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার আছে, তার ক্ষেত্রফলটা কত হবে এত ইন্টু এত গুণ করে এত বর্গ মিটার লিখবে, এত বর্গ মিটার, বর্গ মি। ঠিক আছে, বর্গ মিটার। তাহলে গুণফলটা কী আসবে দেখো, এটাও সেই একই নিয়মে আমরা করব, এটার সঙ্গে প্রথমে এটা গুণ করব, তাহলে 8 - y², তার সঙ্গে 5x যোগ, এই যোগটা হবে, এই যোগের চিহ্ন, এটার সঙ্গে এটা গুণ করেছি, এবার এটার সঙ্গে আবার 2 গুণ করব, তাহলে 2 গুণ করলে 8 - y², তার সঙ্গে 2 গুণ। ঠিক আছে, গুণের চিহ্ন দিতে পারো নাও দিতে পারো, এত এখানে লিখবে, এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী দিতে হবে, কারণ এখানে প্লাস আছে, এর সঙ্গে একটা গুণ, দ্বিতীয় বন্ধনী দিয়ে বর্গমিটার লিখবে। ঠিক আছে, আগেরটাও তাই, আগেরটা। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ, তাহলে 5 5 8 কত 40, এক্স 40x বিয়োগ 5xy², x 5xy², ওয়াই আর এক্সের গুণ হয় না, তাই পাশাপাশি বসে যাবে, তারপরে যোগ, 2-এর সঙ্গে গুণ, 8 দোকানে 16, তারপরে এর সঙ্গে গুণ, মাইনাস মাইনাস বসে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হবে, তাহলে 2y², এবারে প্রথম বন্ধনী এত বর্গ মিটার। ঠিক আছে, তারপরে তাহলে এবার দেখো একটু সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিতে পারো বা এইভাবে রাখতে পারো, আমি সাজিয়ে নিচ্ছি, -5xy², কী করে সাজাবে, মানে এর ঘাতগুলো
এইভাবে এর দেখো এখানে ওয়াইয়ের ঘাত 2 আর এক্সের ঘাত 1, 2 আর 1 কত 3, তাহলে সেই জন্য বড় থেকে ছোটো আমি বলেছি ঘাতগুলো সাজাবো 3, আর এখানে দেখো মানে অজানা যে রাশিটা ওয়াই আছে, ওয়াইয়ের ঘাত 2, তাহলে সেই জন্য এর পরেরটা লিখছি 2y² 2, আর এখানে এক্সের ঘাত কত 1, এর পরেরটা লিখলি প্লাস 40x, আর তারপর ধ্রুবক, এটা ধ্রুবক সংখ্যা তাই এটা কিছু নেই, এর সঙ্গে কোনো এক্স বা ওয়াই কিছু গুণ নেই, তাই এটা ধ্রুবক বলে এটা প্লাস 16। এভাবে আমরা সাজিয়ে করব, ঠিক আছে। কেউ যদি এই পর্যন্ত রেখে দেয় সেটাও রেখে দিতে পারো, অসুবিধা নেই, এত বর্গমিটার বলতে পারো। এটাই তাহলে এত ব্যাকেট দিয়ে বর্গ মিটার, এটা হলো ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। এবারে তৃতীয়টাতে কী আছে, প্রস্থ দেওয়া আছে কত 4x, প্রস্থ দেওয়া আছে 4x, আর ক্ষেত্রফল দেওয়া আছে এইটা 8x³ মাইনাস 4x² প্লাস 16x, 8x³ মাইনাস 4x² প্লাস 16x এইটা। তাহলে দৈর্ঘ্যটা কত হবে, তাহলে তখন কী করতে হবে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে, এই ভাগ করবো আমরা, ঠিক আছে। ভাগের নিয়মটা কীরকম দেখো, আমরা যে নিয়মে ভাগ করি সেই নিয়ম আর একটু আলাদা, এখানে অজানা রাশি আছে, তাহলে সেই জন্য আমার কী করতে হবে, এই যে সংখ্যাটা দেওয়া আছে এর সর্বোচ্চ ঘাত দেখতে হবে, যদি এটা যদি এদিকে থাকতো সেটাকে আমি সাজিয়ে নিতাম সর্বোচ্চ, তার মানে পরপর এইভাবে ক্রমানুযায়ী ঘাতের ক্রমানুযায়ী প্রথমে সাজিয়ে নেবো সংখ্যাটা, মানে রাশিমালাটাকে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাগ করব, ঠিক আছে। যদি এটা ধরো প্রথমে না থেকে দ্বিতীয় জায়গা আছে বা তৃতীয় জায়গা আছে, তখন সেটাকে আমি আগে নিয়ে নেব, নিয়ে এসে করব। এটা সাজানো আছে বলে আর সাজাতে হচ্ছে না, তাই তখন আমার এখানে ভাগ করার নিয়মটা কি, প্রথম যে মানে পদটা থাকবে এটাকে পদ বলে এক একটা, ঠিক আছে। এই রাশিমালার পরে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, প্রথম পদটাকে আমার মিল করতে হবে, কত গুণ করলে প্রথম পদটা হয় সেটা আমার দেখতে হবে। এর আগে কী আছে দেখতে হবে, এর আগে প্লাস আছে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, ঠিক আছে। তাহলে এখানে 8x³ মিল করার জন্য এর সঙ্গে কত গুণ করতে হবে, 8 মানে 2 গুণ করতে হবে 2, আর এক্স কত গুণ করতে x², তার মানে 2x² আমি যদি গুণ করি দেখো 2x², 4 দুগুণে 8, একটা এক্স আর দুটো এক্স গুণ করলে 3টে এক্স হবে, তাহলে x² গুণ করলে আমার হয়ে যাবে, তাই আমি গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, এটা 8x³ এই হয়ে গেল প্রথম পদ, বিয়োগ করলে 0 আসবে। এবার এইটা আমি এখানে নামিয়ে নেব, ঠিক আছে, মাইনাস 4x², ঠিক আছে, প্লাস 16x। দেখো এইটাকে আমরা এই নিয়মেও করতে পারি, যে নিয়ম আমি এখানে এখন করছি এই নিয়মে করতে পারি, বা আরও অন্য নিয়ম করতে পারি, এই নিয়মটা এখন বলবো না, এই নিয়মটা এখন বাদ দিচ্ছি। দেখো পরে এই নিয়মটা নিয়ে আলোচনা করব, আরও সহজভাবে করা যায়, দেখে নাও। এটাই লিখব, যা আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য হবে বলে ক্ষেত্রফল থেকে প্রস্থটা ভাগ দেবো, ক্ষেত্রফল ভাজিত 4x, এটার মধ্যে লিখবো সেমি, ঠিক আছে এত। তাহলে এইটা সমান সমান, আমি এখানে জায়গা বানাবো বলে একটু নিচে নেবো, কিন্তু তোমরা কিন্তু সমানের তলায় সমান লিখবে। এটা কীভাবে করবো দেখো, ভাগ যেহেতু তাহলে উপরে এটা লিখলাম 8x³ মাইনাস 4x² যোগ 16x, নিচে তাহলে 4x, আর এখানে সেমি, ঠিক আছে। তাহলে এবার দেখো এই ভাগের নিয়মটা আমরা জানি কীরকম, যে প্রতিটা পদকে 4x দিয়ে ভাগ করব, তার মানে 8x³ 4x দিয়ে ভাগ, বিয়োগ 4x² 4x দিয়ে ভাগ, যোগ 16x 4x দিয়ে ভাগ, আর এখানে ব্র্যাকেট দেবো, দিয়ে সেমি লিখব, ব্র্যাকেটটা দিতে হবে মাস্ট, কারণ এখানে প্লাস আর মাইনাস এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, একসঙ্গে নেই এর মতো, তাই সেখানে ব্র্যাকেট দিয়ে সেমি লিখব। এবার আমি দেখো কাটাকাটি করতে পারি, সংখ্যাগুলো কাটতে পারি, আর এই অজানা রাশি যেগুলো আছে সেটা কাটবো কীভাবে, সংখ্যা তো কাটা জানি, 4 দুগুণে 8, তাহলে হবে 2, আর এটা দেখো উপরে 3টে আছে নিচে একটা আছে, তাহলে কটা থাকবে, 3টাকে একটা দিয়ে ভাগ করলে থাকবে 2, তাহলে x², এখানে 4 4 কেটে যাবে, এবার উপরে 2 একটা, তাহলে কটা থাকবে শুধুমাত্র x, আর সংখ্যা থাকবে না, কেটে যাবে 1, তাহলে যোগ, আর 4 4 16, 4 হলো, আর উপরে এক এক্স নিচেও একটা এক্স, তাহলে শুধুমাত্র 4 থাকবে, তাহলে এত কি হয়ে যাবে, এত সেমি। এটাই হয়ে গেল আমার আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য, বোঝা গেল এটাই।
পরেরটা যেটা আছে দেখো, দৈর্ঘ্য বলে দেওয়া আছে আর ক্ষেত্রফল বলে দেওয়া আছে। তো আমাকে প্রস্থ বার করতে গেলে আমাকে কি করতে হবে, ওই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তা লিখবে প্রস্থ হবে বলে সমান সমান কী হবে, যেটা দেওয়া আছে ক্ষেত্রফল কত 9x⁴ y⁴ মাইনাস 27x³ যোগ 18x² y³ এতকে ভাগ করব দিয়ে 3x² y²। এবারে ব্র্যাকেটটা এখানে দেবে দিয়ে এককটা লিখবে, কী হবে, এককটা হবে মিটার। ঠিক আছে, এককটা মিটার। ঠিক আছে, এককটা আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে মিটার। এবার আমরা কি করব, এটাকে উপরে লিখব এই পদটা, নিচে এই পদটা আগের মতো। তারপর 9x⁴ y⁴ 27x³ y² যোগ 18x² y³ নিচে 3x² y²। পাশে এখানে লিখে দেবে মিটার। ঠিক আছে, তো এবার দেখো প্রতিটা টার্মকে এটা দিয়ে ভাগ করব, প্রতিটা পদ। তার মানে এটা হয়ে যাবে 9x⁴ y⁴ বাই 3x² y² 27x³ y² বাই 3x² y² যোগ এখানে যা থাকবে তাই, তারপর 18x² y³ বাই 3x² y²। এবারে আমরা কি করব, এখানে সেই আগের মতো ব্র্যাকেট দিয়ে এপারে লিখবো মিটার। এবার দেখো 9কে 3 ভাগ করলে কত হয় 3, আর x², আবার 4টে থেকে 2 ভাগ করলে কত, 2 থাকবে, তাহলে x², 4টে থেকে 2 তাহলে y² হয়ে গেল। 27কে 3 ভাগ করলে কত, 3 লং 27, তাহলে 9, x 3টে আছে 2, তাহলে কত হবে, তাহলে 1, মানে এখানে বিয়োগ হয়ে যাবে আর কি, এটা নিয়ম। 3টে 2 বিয়োগ করলে কত, তাহলে x একটা থাকবে, এই 2 আর 2, তাহলে এটা কেটে যাবে। 18 আর 3 ভাগ করলে কত 6, এখানে যোগ হবে, যোগের জন্য তারপরে 3 6 18 6, x² কেটে যাবে, আর y 3টে আছে 2 বিয়োগ হবে, তাহলে একটা পরে থাকবে y1। ঠিক আছে, তো ব্র্যাকেট দেবো দিয়ে লিখবো এত মিটার। এটাই হয়ে গেল আমার প্রস্থ। ঠিক আছে, এত কাঠের প্রস্থ। এবার পরেরটা কী আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল কত হবে তাদের গুণফল, এত বর্গ মিটার, মিটার আছে মানে বর্গ মিটার। ঠিক আছে, এটাই হবে ক্ষেত্রফল, লিখবো আধার কার্ডের ক্ষেত্রফল বলে এটা। এবার দেখো এখানে দেখো 2 + 5x 2 - 5x, তার সেই সূত্রটা a + b a × a - b, এর সূত্রটা কী ছিল, a² - b²। তাহলে এখানে তাই করব, এটা a ধরো, এটা b ধরো, এটা a ধরো b ধরো, তাহলে a + b a - b, তাহলে এটা কী হবে, তাহলে a² মানে 2² মাইনাস b² মানে 5x² তার মানে 5x²। এত এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, যেহেতু এখানে প্রথম ব্র্যাকেট, তাই দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রাখলে এটা লিখবে বর্গ মিটার। এবারে 2² মানে কত 4, আর 5x² মানে কত, 5x² মানে 5x² হবে, x² হবে, 5x² মানে 25, তার মানে 25x², ব্র্যাকেটের মধ্যে দিয়ে এটা বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার ক্ষেত্রফল। 4 - 25x², এত বর্গমিটার। এটা কিন্তু অবশ্যই ব্র্যাকেটের মধ্যে দেবে, ব্র্যাকেট না দিয়ে যদি বর্গমিটার লেখো তাহলে ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু বর্গমিটার এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, তাহলে 4 বর্গমিটার মাইনাস 25x বর্গমিটার, এরকম কথা লিখতে হবে। ঠিক আছে, এক জায়গায় ব্র্যাকেট না দিয়ে যদি লেখো তাহলে সেটা পুরোটা আলাদা হয়ে যাবে। যদি ধরো এরকম লিখলে 4 - 25x² বর্গমিটার, তাহলে পুরোপুরি ভুল হয়ে গেল। তাই এটা বোঝাচ্ছে 4 - 4 থেকে 25x² বর্গমিটার বিয়োগ দিচ্ছে। ঠিক আছে, 4 থেকে এটাই বিয়োগ দিচ্ছে, এত বর্গমিটার বিয়োগ দিচ্ছে, সেটা তো নয়। 4 - এত, এটাই বর্গমিটার। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবারে দেখো পরেরটা যেটা আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে আর দৈর্ঘ্য বলে দেওয়া আছে। ও না, এটা প্রস্থ বলে দেওয়া আছে, এটা হবে দৈর্ঘ্য হয় বলে লিখবে। ঠিক আছে, এটা প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে, ক্ষেত্রফল দিয়ে দৈর্ঘ্যটা মানে তোমার প্রস্থটা ভাগ হবে। ঠিক আছে, তাই এটা লেখা হয়েছে দৈর্ঘ্য হবে এটা ভাজিত এটা এত বর্গমিটার। ঠিক আছে, এবার দেখো এটা সমান তাহলে কী হবে, 16 - 100 p², আর নিচে আসবে 4 + 10p, এত মিটার। এবার দেখো 16 - 100p, এটাকে আমি সাজিয়ে লিখতে পারি এরকম, 4টাকে সাজিয়ে নিলাম 4²
4 স্কোয়ার মানে তো 16, 4 ইন্টু 4 মানে 4 স্কোয়ার, ঠিক আছে। আর 100 পি, 100 মানে 10 স্কোয়ার, তাই তো 10 পির হোল স্কোয়ার, 10 পির হোল স্কোয়ার এটা। আর নিচে 4 প্লাস 10 পি, এটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম, কেন এটা প্রথম বন্ধনী আছে একটা, দ্বিতীয় বন্ধনী এটা মিটার। দিতে হবে কিন্তু, যেহেতু এইভাবে আমরা লিখেছি তাই এটা বন্ধনীতে লিখতে হবে মিটার। এবারে দেখো উপরে আমি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এবার ফেলে দেবো, তাহলে কী লিখবো, এ প্লাস বি এ মাইনাস বি, তার উপরে হয়ে যাবে 4 প্লাস 10 পি আর 4 মাইনাস 10 পি, আর নিচে থাকবে 4 প্লাস 10 পি, এত মিটার। এখানে গুণ আছে আর ব্র্যাকেট দিতে হবে না সেজন্য। এবার দেখো নিচে 4 প্লাস 10 পি ব্র্যাকেটের মধ্যে রাখবে, 4 প্লাস 10 পি আর উপরে 4 প্লাস 10 পি আছে, তাহলে এটা কেটে যাবে পুরোটা, কেটে কি পড়ে থাকবে 4 মাইনাস 10 পি, তাহলে এটা সমান লিখব 4 মাইনাস 10 পি ব্র্যাকেটের মধ্যে কিন্তু 4 মাইনাস 10 পি এত মিটার। এটাই হয়ে গেল আমার দৈর্ঘ্য। এবার পরেরটা যেটা আছে ক্ষেত্রফল এই বলে দেওয়া আছে, আর এটা বলে দেওয়া আছে দৈর্ঘ্য, তাহলে প্রস্থ হবে বলে লিখবে এটা, ঠিক আছে। এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে এককটা দেবে যা আছে, এটা কত আছে মিটার হবে, ঠিক আছে, এককটা মিটার, আর ওগুলো আমি দিচ্ছি না এটা। এবার এটা ভাগ করো 121 মিটার স্কোয়ার মাইনাস 169 69 এন স্কোয়ার, নিচে কত আসবে তাহলে 11 এম মাইনাস 13 এম, ঠিক আছে। এবারে দেখো উপরটা আমি সাজিয়ে নিতে পারি 121 এম 21 এম স্কোয়ার, তার মানে এটা আমি করতে পারি এরকম 11 এম এর হোল স্কোয়ার করলে দেখো 121 এম স্কোয়ার হয়ে যাবে, 11 এম ইন্টু 11 এম করলে 11 এম গুণ 11 এম গুণ করে দেখো ওটাই আসবে, কারণ 11 ইন্টু 11 গুণ করলে 121 আর এম ইন্টু এম গুণ করলে কত এম স্কোয়ার, এটা হয়ে গেল। আবার 169 এন স্কোয়ার মানে 13 এন এর হোল স্কোয়ার করলাম, এটা তাহলেও এটা আসবে একই রকম নিয়মে। আর নিচে যেমন আছে তেমন থাকবে 11 এম মাইনাস 13 এন, এখানে যেমন লিখতে হয় তোমার ব্র্যাকেট যেটা লিখতে হবে এককটা, বারবার আর বলছি না ওই কথাটা। এবার দেখো এটা যেটা আসবে, এটা কি আসবে, উপরে যেটা আসবে কত 11 এম মাই প্লাস 13 এন ইন্টু 11 এম মাইনাস 13 এন, কেননা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে, সেই সূত্র বলছে এটা। আর নিচে 11 এম মাইনাস 13 এন, এটাকে ব্যাকের মধ্যে রাখবে। এবার দেখো 11 এন মাইনাস 13, এটা এখানে আছে এখানে আছে, এটা কেটে যাবে, রয়েছে কত 11 এম প্লাস 13 এন, তাহলে এটাই হয়ে গেল উত্তর, সমান সমান হবে 11 এম প্লাস 13 এন, এটাই কী হবে, এটাই হবে তোমার প্রস্থটা, ঠিক আছে, এই প্রস্থ। এটা ব্র্যাকেটের মধ্যে রেখে এত যা একক আছে মিটার, এত মিটার হয়ে যাবে। তারপর একটা দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া ছিল, ক্ষেত্রফল বার করতে হবে, তার ক্ষেত্রফল কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একই রকম নিয়মে, এখানেও তাই এত বর্গ সেমি, এককটা সেমিতে ছিল। তাহলে এখানে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই হবে, তাহলে 9x এর হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই হয়ে গেল। এবারে ব্র্যাকেটের মধ্যে কিন্তু এটা রাখতে হবে বর্গ সেমি, তাহলে কত হয়ে গেল 9x মানে কত 81 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে বর্গ সেমি দিয়ে বর্গ সেমি, তাহলে এত বর্গ সেমি হচ্ছে তোমার ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রাকারের ক্ষেত্রফল। তাহলে এই হয়ে গেল তোমার 1.2, নিজে করি 1.2 এর সমাধান আমরা করে দিলাম, যতগুলো ছিল টেবিল আকারে ছিল, এটা ছকটা পূরণ করতে বলেছিল। তোমরা এগুলো হচ্ছে খাতায় করে, মানে একটা ছক যেহেতু দেওয়া আছে তার ছকের মধ্যে শুধু উত্তরের জায়গায় এগুলো বসে দিতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও, আমাদের সঙ্গে কমেন্ট করো, মানে যদি তোমরা বুঝতে না পারো কোথাও কমেন্ট করে জানাও, তবে আমরা বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, বা তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে বলতে পারো। তাহলে আমাদের সঙ্গে যদি কমিউনিকেশনটা চলে তাহলে আমরাও বুঝতে পারবো তোমরা কী চাইছো বা না চাইছো, ঠিক আছে। আর যদি কিছু না করো, শুধু ভিডিও দেখে বা না দেখে চলে যাও, তাহলে বুঝতে পারবে না এখানে কি মানে কীভাবে অঙ্কটা হচ্ছে, কীভাবে করছি, আর কি মনে হয়তো প্রশ্ন যাচ্ছে কিন্তু করছো না, তাহলে কিন্তু অঙ্কটা শিখতেও পারবে না, ঠিক আছে। প্রশ্ন করো তাহলে শিখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, এবং মনে রাখবে যে সাফল্য পেতে গেলে যেটা দরকার সেটা হলো মনোসংযোগ আর নিজের উপর বিশ্বাস যে তুমি পারবে,
এই বিষয়টা তোমার রাখতে হবে। তুমি যদি অঙ্কটাকে ভয় করো, ভয় করে এড়িয়ে যাও, তাহলে কিন্তু কোনো দিন শিখতে পারবে না।